রাজা নহস মনে মনে ভাবলো কাকি দান করলাম, কেই এসেছিল কাকি দান করলাম। দেখতে দেখতে বয়স বাড়ল, বৃদ্ধ। মাগো, যতদিন আপনার শরীরে ক্ষমতা থাকবে ততদিন আপনাকে সবাই কদর করবে। যতদিন আপনার শরীরে ক্ষমতা থাকবে সংসারে কাজ করবেন, টাকা এনে দেবেন, সবাই আপনাকে ভালোবাসবে। যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, চোখে ভালো দেখতে পারবেন না, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই সংসারের জন্য কীর্তন শুনতে যাইনি, এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি, এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি, বড় ভুল করেছি। বেলাতে মাখন ওঠে না খুব ভালো, সকাল সকাল তোলো, আর ছেলেবেলাতে ভজন সাধন বৃদ্ধকালে হয় সব ভুলো। মায়েরা, আজকে দেখুন বার্ধক্যের মতিভ্রমে বুড়ো বয়সে যে ভূমি দান করেছিল ওই বৃদ্ধ ভূমির ওপরে পা দিয়ে দিল। 3 হাত জায়গা দান করেছিল। আস্তে, ও ললিতার মা, ললিতার মা, কাকে 3 হাত জায়গা দান করেছিল গো? কাকে? হরিবোল হয়ে গেছে। রাধে রাধে। নারায়ণকে, বালক ব্রাহ্মণকে দান করেছিল বলে কোনোদিনও জায়গার উপরে পা দেব না, 3 হাত জায়গার উপরে। বুড়ো বয়সে মতিভ্রমে জায়গার উপরে পা দিয়ে দিয়েছে, দৈববাণী করছে। রাজা নহস প্রতিজ্ঞা করেছিলে 3 হাত জায়গার ভেতর কোনোদিনও পা রাখবে না। তুমি বার্ধক্যের মতিভ্রমে 3 হাত ভূমির ওপর পা দিলে, তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি হবে না। এতদিন যে মানুষকে দান করলে সব পুণ্য বিফলে চলে গেল। নহসের ছেলের নাম কি? জ্যৈষ্ঠ পুত্র যজাতি। নহসের ছেলে যজাতি। নহসের বাবার নাম কি? আয়ুষ। আয়ুষের বাবার নাম কি? একে একে বলে দিচ্ছি, আমি জিজ্ঞেস করব, মনে রাখবেন। নারায়ণের নাভিপত্র থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাবির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়, অযোধ্যায়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বিদ্যা, বিচিত্র পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। ভক্তমন্ডলী, মা বাবা, যজাতিকে বলো, যজাতি, আমি এক বালক ব্রাহ্মণকে দান করেছিলাম 3 হাত জায়গা। 3 হাত ভূমির ওপর কোনোদিনও প্রবেশ করব না। বার্ধক্যের মতিভ্রমে 3 হাত জায়গার ভেতর আমি পা দিয়েছি। শোনো যজাতি, আমার মৃত্যুর পর আমার আত্মার শান্তি হবে না। আত্মার শান্তি হবে কবে পিতা? আমায় বলেছেন, দৈববাণী করে বলেছেন, যদি নরমের যজ্ঞ করতে পারো তোমার আত্মার শান্তি হলেও হতে পারে। মায়েদের বলি, একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো বংশে ছেলে অথবা মেয়ে যদি থাকে হরিচরণে মতি, তার লাগি উদ্ধার হয় 14 পুরুষ উদ্ধারের গতি। কথাটা কি মাথায় ঢুকলো? যদি কোনো বংশে ছেলে মেয়ে, ছেলেই হোক আর মেয়েই হোক, যদি তাকে হরিচরণে মতি, তার লাগি হয় 14 পুরুষ উদ্ধারের গতি। মায়েরা, জ্যেষ্ঠ পুত্র যজাতিকে বলেন, আমি মারা যাবার পর যদি নরমের যজ্ঞ করতে পারো আমার আত্মার শান্তি হবে। দেখতে দেখতে রাজা যজাতি
হঠাৎ শুনতে পেল রাত্রিবেলায় আমার বাবা মারা গেছে। রাজা নহস ইহলোক থেকে পরলোকে গমন করলেন। যযাতি বাবার সাধ্য কার্য ক্রিয়া কর্ম করে, একটা বাস্তব কথা বলি মা, এখানে ব্রাহ্মণ আছেন নাকি? তা আছে বই কি? ব্রাহ্মণরা খুব লোভী না? লোভী নয় গো মা? ব্রাহ্মণরা লোভী জাত না লোভী নয়? আমি লোভী বটে, আমি লোভী। সব ব্রাহ্মণ সমান নয়, জাতির বিচার আছে। জাতির বিচার আছে মা? জাতির বিচার নেই। কিন্তু আমরা কলিযুগের মানুষ জাতির বিচার আগে করি না। ব্রাহ্মণের ছেলে সকালবেলা স্নান টান করে যদি পুজো করতে যায়, একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, আমি বলবো এই আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না। বুকে হাত দিয়ে বলবো না। ব্রাহ্মণের ছেলে স্নান টান করে পুজো করতে যাচ্ছি, জুতো সেলাই করতে করতে মুচির ছেলে ছুঁয়ে দিল, আমি কি বলবো আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না। মহাপ্রভু জাতির বিচার করেছিল। ব্রাহ্মণ হোক, চন্ডাল হোক, মুচি হোক, মেথর হোক, যাকে দর্শন করলো মহাপ্রভু তাকেই আলিঙ্গন দিল। তাহলে এখন কেন জাতির বিচার হচ্ছে? রাজা যযাতি কি করলো? বাবা মারা যাবার পর এখন দেখুন, বাবা মা যতদিনই বেঁচে থাকবে সন্তানরা বাবা মা দিকে করে কাঁসার থালাতে খেতে দেয় বাবা মা দিকে। আর বাবা মা যেই মরে গেল, কাঁসা থালা বাটি গ্লাস, যখন বেঁচে ছিল তখন দিলি না, মরে যাবার পর দিচ্ছি। যখন বেঁচে ছিল গোটা গোটা ফল দিলি না বাবা মাকে, আর মরে যাবার পর সাধ্যের কাজে গোটা গোটা ফল দিচ্ছি। এখন খেতে পারবো না, সেই জন্য দিচ্ছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, দেখুন আজকে যযাতি বাবা সাধ্য কার্য করে আজকে গুরুদেবের কাছে যাচ্ছে নরমের যজ্ঞের বিধান জানতে। গুরুদেব, এখানে সবারই গুরু দীক্ষা হয়েছে তো মা? কাদের কাদের দীক্ষা হয়েছে হাত তুলুন তো। মানে সবার হয়ে গেছে। এবার বলি, আপনি কবে মারা যাবেন বলতে পারবেন? কবে মারা যাব, কি বারে মারা যাব, কটার সময় মারা যাব, সব বলতে পারবেন। তার জন্য সদ্গুরুর সন্ধান করতে হবে। শান্ত দাস্য বলিষ্ঠ চিত্ত শুদ্ধ সর্বস্ব বিশরত গুরুপদ হৃদয়তে, তাকে বলে সদ্গুরু। আমাদের শরীরে 7টা চক্র আছে। কটা চক্র আছে? 7টা চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। গুরুদেবের কাছে যাচ্ছে বশিষ্ঠ মুনি। বলো যযাতি, কি জন্য এসছো? গুরুদেব, আমার বাবা মরে যাওয়ার আগে বলে গেছেন আমার বাবার আত্মার শান্তি হবে যদি নরমের যজ্ঞ করতে পারি। আপনি নরমের যজ্ঞের বিধান আপনি আমাকে বলে দিন, আমি আমার পিতার আত্মার শান্তির জন্য নরমের যজ্ঞ আমি করব। যযাতি, তুমি অশ্বমের যজ্ঞ করো, তুমি গমের যজ্ঞ করো, তুমি নরমের যজ্ঞ করতে পারো না কেন গুরুদেব? নরমের যজ্ঞের বিধান জানো? নরমের যজ্ঞের বিধান তুমি জানো? কি বিধান? আমার সর্বস্ব চলে যাক, তবু আমি আমার বাবার আত্মার শান্তির জন্য আমি নরমের যজ্ঞ আমি করব। তবে শোনো, যজ্ঞ করতে গেলে কতজন মুনি ঋষি চাই জানো? কতজন চাই? ভালো করে শোনো। ও গো 80 লক্ষ মনি চাই করিতে সম্ভাষণ। স্বর্ণ থালা মানে সোনার থালা কত লক্ষ চাই? 80 লক্ষ। স্বর্ণধারী, ধারী মানে কি? ব্রাহ্মণরা যেটা হাতে করে নিয়ে আসবো, হাতে করে নিয়ে থাকে না কি, সেটা জল থাকে তার ভেতরে, তাকে বলে ধারী। তারপর সেটা সোনা। মানিকের আংটি 80 লক্ষ।
আর কি 42 যোজন যজ্ঞশালা। 1 যোজন মানে কত মাইল? এগুলো তত্ত্বগুলো বুঝো। 1 যোজন মানে 12 মাইল। এইরকম 42 যোজন, 12 মাইলে যদি 1 যোজন হয়, 42 গুণিত 12 কত মাইল হচ্ছে বোঝো। সেই রকম জায়গাটা চাই 42 যোজন। 1 যোজন মানে 12 মাইল, সেই রকম 42 যোজন জায়গা চাই যজ্ঞ যেখানটা হবে। আর কি চাই? পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। সত্তামধি ঘিত চাই। হ্যাঁ, এখানে আবার একটা কথা আছে। সত্তামধি ঘিত কাকে বলে? ঘিত হয় ঘৃত, কিন্তু সত্তামধি ঘিত কাকে বলে? বাছুরের গলায় দড়ি থাকবে না, তত্ত্বটা বুঝে নাও। বাছুরের গলায় দড়ি থাকবে না, গরুর গলায় দড়ি থাকবে না। বাছুর যখন গরুর দুধ পান করবে, বাছুর যখন গরুর দুধ পান করবে, দেখবেন মুখের পাশ দিয়ে ফেনা বেরোয়, বাছুরের বেরোয় না? ওই ফেনাগুলোকে সংগ্রহ করে করে তার থেকে যে ঘি বেরোবে তাকে বলে সত্তামধি ঘি। সেটা কত চাই? 1000 কলসি। পারবে? ওই বাছুরের মুখ থেকে ফেনাগুলোকে বার করে করে একটু একটু করে রেখে 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 তার থেকে ঘি বার করতে হবে, সেটা আবার 1000 কলসি। ওগো পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। সত্তামধি ঘিত 1000 কলসি এনে দাও, তবে যজ্ঞ হবে। তবে এখানেও শেষ নয়, আরো আছে। বলে আর কি আছে? এবার যেটা শুনবে সেটা শুনলে চোখগুলো এত বড় বড় হয়ে যাবে। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরই নন্দন, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দ, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দ। ওই বেশে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন, ওই বেশে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন। কি বললো? সত্তামধি ঘিত তত্ত্বটা জানতে পারলেন তো? সেটা কত কলসি চাই মায়েরা? 1000 কলসি। এবার যেটা চাই অষ্টম গর্ভের অষ্টম বর্ষের, মানে গর্ভটা অষ্টম গর্ভ হতে হবে, 8 বছর বয়স হতে হবে, ব্রাহ্মণের ছেলে হতে হবে, হইবে সে কৃষ্ণবর্ণ, দেখতে ফর্সাও নয় কালো নয়, কৃষ্ণবর্ণ, মুখে হরিনাম করবে। সেই 8 বছরের ছেলেটাকে গোটায় গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। যদি ছেলে আগুন দেখে মা মা বলে কেঁদে ওঠে, নরমের যজ্ঞ তোমার বিফলে চলে যাবে। পারবে যজাতি? সবই জোগাড় হবে, কিন্তু কোন বাবা মায়ের যদি 8টা কেন 10টা ছেলেও থাকে, সে একটা ছেলেকে কেউ দেবে মা? কেউ দেবে না। আমি যদি বলি তোমার ছেলেটাকে নিয়ে আগুনে আমি গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব, কেউ দেবে না, কেউ দেবে না। এটা আমি জোগাড় করবো কি করে? প্রভু তোমার চরণে সপে
সাজা যজাতি মনে মনে ভাবছে কি করব। সুমন্ত সারথীকে ডাক দিয়ে, সারথী, সারথী। বলুন রাজমশাই। শোনো সারথী, রথ পরিপূর্ণ করো, হীরা জহরত মুক্ত প্রবাল সব রথ নিয়ে তুমি গ্রামে গ্রামে প্রদক্ষিণ করো। সন্তানের আমার চাই, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের নন্দন, সেই সন্তানকে সন্ধান করে নিয়ে এসো। সুমন্ত সারথী রথ সাজিয়েছে মা। আজ মণি মুক্তা হীরা সোনার পশুরা, মণি মুক্তা হীরা সোনার পশুরা, মণি মুক্তা হীরা সোনার পশুরা, মণি মুক্ত হীরা সোনার পশুরা, মণি মুক্তা হীরা সোনার পশুরা, কলি মনোরথে, করি মনোরথে। সম্পূর্ণ করেছে মা। শিশুরে লাগিয়া ঘুরিয়া ঘুরিয়া চলিল রাজপথে। আজকে সুমন্ত সারথী রথ পরিপূর্ণ করে শিশুরের সন্ধান করার জন্য আজকে রথ মা যাত্রা শুরু করলো। কেমন ভাবে? ওগো শ্রীহরি শ্রীহরি বলি শোভাযাত্রা হইল, শ্রীহরি শ্রীহরি বলি হরি হরি শোভাযাত্রা হইল। সুমন্ত সারথী চলে যায়, চলে যায়। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। নানা পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিল, নানা পরিশ্রম করে তারা ঘুরিতে লাগিল। নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে শিশুরে লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে শিশুরে লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে শিশুরে লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে শিশুরে লাগিয়া। নানা দেশে ভ্রমণ করে শিশুরে লাগিয়া। সুমন্ত সারথী তলে বিকু তলে বসিয়া, সুমন্ত সারথী আদি বিকে তালে বসিয়া, সুমন্ত সারথী আজ বিকু তলে বসিয়া। সুমন্ত সারথী আদি বিকে তালে বসিয়া। সন্ধান পেল না, সন্ধান মেলে না, শিশুর সন্ধান পেল না সুমন্ত সারথী। সুমন্ত সারথী যখন শিশুর সন্ধান পেল না, বৃক্ষতলে বসে বসে মনে মনে ভাবছে কেই দেবে, হ্যাঁ কে সন্তান দেবে? ক্ষুধার্ত দেশে দেশে ভ্রমণ করে শিশুদের জন্য ক্ষুধার্ত সুমন্ত সারথী বৃক্ষতলে বসে বসে। আচ্ছা মা, আমরা ভোজনের সময় কাকে স্মরণ করি? কাউকে স্মরণ করি। ভোজনের সময় কাকে স্মরণ করতে হয়? ভোজনে জনার্দন, রাস্তায় চললে বামন শৈব, বিপদে পড়লে মধুসূদন, শয়নে পদ্মনাভ, পদ্মনাভন চৈব বলতে হয়। যখন শুতে যাবেন বলবেন পদ্ম নামন চৈব। কেন শুতে যাওয়ার সময় পদ্মনামকে স্মরণ করতে হয়? হে পদ্মনাভ, আমি তোমাকে স্মরণ করে বালিশে মাথা দিলাম, সকালবেলা যদি সেন্টার খোলে তোমাকে ডাকবো, আর যদি সকালবেলা সেন্টার না খোলে তোমাকে। হাসছো? ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় না? যায়। হ্যাঁ কি না? ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় তো। একটা কথা মনে পড়ে গেল, মা বলে দিই। বড় ভাই যখন শুতে যাচ্ছে, শুতে যাবার সময় বলছে পদ্মনাভন চৈব, পদ্মনাভন চৈব। শুয়ে পড়ল, ছোট ভাইয়ের বউ কথাটা শুনেছে, স্বামীকে বলছে ও স্বামী, এইদিকে শোনো, এইদিকে শোনো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এদিকে শোনো, তাড়াতাড়ি কাছে এসো, কাছে কাছে এসো, কাছে। বলছি তোমার দাদা তোমার বৌদির নাম করে শুচ্ছে। তোমার বৌদির নাম কি? তোমার দাদা শুতে যাবার সময় বলছে পদ্মনাভ হঞ্চইব, তোমার বৌদির নাম করে শুচ্ছে। তুমি তো আমার নাম করে কোনোদিনও শোও না, তুমি তো আমাকে ভালোবাসো না। তোমাকে ছাড়া না আমি কাউকে ভালোই বাসি না। হ্যাঁ, বলছি তুমি আমার নাম করে শোবে? তোমার কথা আমার না বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? আমি যদি তোমাকে শুনিয়ে দিই, তুমি শোনা
তারপরের দিনে যখন শুতে যাচ্ছে স্বামীকে বলছে ও স্বামী তোমার দাদা শুতে যাচ্ছে চলো শুনবে চলো। এবার দাদা যখন শুতে যাচ্ছে বলছে পদ্মনা বঞ্চৈব পদ্মনা বঞ্চৈব। শুনলে কি বললো শুনলে? হ্যাঁ কি বললো? ভালো ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে ভালো করে ভালো করে শোনো। কি বললো? কি বললো? তুমি আমার নাম করে শোবে। হ্যাঁ এর বইয়ের নাম ছিল ফেতি। বলছে ফেতি না বঞ্চই প্রেম সে কইয়ে রাধে রাধে গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী আমাদের গিরিধারী গোবর্ধনধারী গিরিধারী গোবর্ধনধারী আমাদের গিরিধারী গোবর্ধনধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী আমাদের স্বামী সুন্দর মদন মোহন বংশীধারী শ্যামসুন্দর মদন মোহন বংশীধারী স্বামী সুন্দর মদন মোহন বংশীধারী আমাদের শ্যামসুন্দর মদন মোহন বংশীধারী ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ গোবিন্দ মাধব গিরিধারী 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 প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় মদন মোহন কি জয় गिरिधारी लाल की জয় এত আবার राधे 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 तेरी राधे राधे बोल राधे 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 तेरी राधे राधे बोल রাধে রাধে होली 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 बोल রাধে রাধে তেরি রাধে রাধে बोल রাধে 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 তেরি রাধে রাধে बोल রাধে 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 তেরি রাধে রাধে बोल রাধে 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 बोल রাধে 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 बोल রাধে 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 बोल রাধে 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 बोल রাধে 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 তেরি 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 রাধে রাধে बोल प्रेम से ये राधा रानी की জয় मदन मोहन की জয় गिरिधारी लाल की জয় श्याम सुंदर की জয় ঘুম এসেছে কি হরি নামের বন্যা ঝেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা ঝেল প্রেমানন্দে তে হরি বলো হরি নামের বন্যা গেল এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো দেশের পুরুষ নারী জাত এখানে জাতির বিচার আছে না তাহলে দেখো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় বন্যা দেখি নাই নারী জাতের বিচার নাই এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো দেশের পুরুষ নারী জাতের বিচার নাই আরে হরিদা হরি বলে যেমন কুলু ধারিল হরিদাস হরি বলে যেমন কুলু ধারিল হরি নামে বন্যা জেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা জেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা গেল হরি নামের বন্যা গেল হরি নামের বন্যা গেল गुरु की पाखी के बोला गुरु की पाखी के बोला गुरु की पाखी কে বলো हरि बोल গুরু কি পাহি কে বলো গুরু কি পাহি কে বলো গুরু কি পাহি কে বলো गुरु की पाखी के बोला गुरु की पाखी के बोला गुरु की पाखी के बोला गुरु की पाही के बोलो गुरु की पाही के बोलो गुरु की पाही के बोलो
জয় গুরু জয় গুরু। গুরুদেবের কি নাম বললাম? বশিষ্ঠ মুনি। যজাতি যাচ্ছে গুরুদেবের কাছে, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয়। হরি বল। বশিষ্ঠ মুনি কি? ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। আর পট্ট বস্ত্র দিয়া সবারে করিবে মরণ। পট্ট বস্ত্র দিয়া সবারে করিবেন বড়। তাহলে কি হলো? কত লক্ষ মুনি চাই মা? ৮০ লক্ষ পাটের কাপড় দিতে হবে। ৮০ লক্ষ। আর কি? স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। আর স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। ৪২ জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ৪২ জন যজ্ঞশালা করবে নির্মাণ করি। ৪২ জন যজ্ঞশালা দিবে নির্মাণ